আমরা যারা মুমিন মুসলিম, এই এত অতি রাজনীতি প্রিয় হওয়া, নেতা হব, এই হব, দল হবে, এগুলো মুসলমানের শোভা পায় না, এগুলো মুসলমানের কাজ না। রাজনৈতিক দল, ইনার একটা দল, ওনার একটা দল, প্রত্যেকে কেউ কাউকে মেনে নিতে পারে না, প্রত্যেকে আলাদা কাউন্টার। কেন আমি একটা ক্যান্ডিডেট দিলাম মানে আপনি একটা দিলেন, এরা কি বলে আপনার মিলে করছে না আলাদা হচ্ছে? একটা জায়গায় তিনজন ক্যান্ডিডেট মানে কি তিনজন বন্ধু হলো তো নাকি, না আলাদা হলো? তা আমরা কি আলাদা না এক? আমরা সকল মুমিন মুসলমান আলেম ওলামা আমরা সব এক হব, এক থাকব। এটা আমাদের ইমানের দায়িত্ব। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। আগে বুঝতে হবে কেন হব। যদি দুনিয়ার জন্য হই তাহলে এই হয়ে লাভ নাই। একসাথে মুরগি খাবো, মুরগি খাওয়ার পরে ভুলে যাব, তাহলে দরকার নাই। আর যদি আল্লাহর জন্য হয় তাহলে এটা ফায়দা হবে। কার জন্য? দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না। স্বার্থ একটাই, আল্লাহর বান্দা আমরা, আল্লাহর দিন একসাথে মানব, বলি আলহামদুলিল্লাহ। রাষ্ট্র আল্লাহর আইনে চলবে, এটা ঠিক আছে, কিন্তু আমি ক্ষমতায় যাব, এই করব, এই ধান্দাবাজি করা, এটা কিন্তু মুসলমানের কাজ না। এটা কোনো নবীও করেন নাই। কোন নবী রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য দাওয়াতি কাজ করেন নাই। তিনি আল্লাহর বান্দা হওয়ার জন্য মানুষকে দাওয়াত দিয়েছেন। কোন নবীকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান করেছেন। অনেক নবী রাষ্ট্রপ্রধান ছিলেন না, সাধারণ নাগরিক ছিলেন। হ্যাঁ, তো এজন্য আবার ভুল বোঝেন না, রাষ্ট্রে ইসলাম লাগবে না আমি তা বলি নাই। আমরা বলতে চাই যে আমি হুজুর মন্ত্রী হতে হবে, সেজন্য দল করে আমাকে নামতে হবে, এটা ঠিক না। সম্মিলিতভাবে সবার চেষ্টা থাকবে, আমরা মুসলমান, আমরা মসজিদ বানাই, আমরা হজে যাই, আমরা রোজা রাখি, আমরা বিয়ে শাদী করি আল্লাহর আইনে, খাবার দাবার খাই আল্লাহর আইনে, তাহলে আমাদের বিচার সারি সেটাও কার আইনে হবে? কি রাগ করলেন? সেটাও কার আইনে হবে? তো এটাই তো কথা। আমরা খাওয়ার সময় কি কেউ কুত্তা খাই? খাওয়ার সময় কেউ শুয়োর খাই? আমরা বিয়ে শাদী করি, যাকে তাকে বিয়ে করি না, আপনি নিয়ম কানুন আছে না নাই? কাফের মুশরিকরাও বিয়ে করে, কোন ধর্মের লোকেরা বা লোকেরা নিজের বোনকে বিয়ে করে, নাউজুবিল্লাহ। আমরা কি তাই করি? ওরা কুত্তা খায়, আমরা খাই, তাহলে আমার খাওয়ার যেমন আলাদা, আমার বিয়ে শাদী যেমন আলাদা, তাহলে আমার বিচারটাও কি হবে? কার আইনে হবে? কথা তো এটাই, এখানে তো আর অন্য কিছু বলা হয় নাই। ইসলামের আইন মানে তো এটা না যে এই দেশের সব মুসলমানকে ধরে ধরে মুসলমান বানাতে হবে, না হলে মেরে ফেলতে হবে, এমন কোন আইন আছে ইসলামে? তাহলে ভয়ের কারণটা কি? আমরা অনেক সময় ইসলাম মানুষকে বোঝাতে পারি না। অমুসলমানরা অনেক সময় আমাদের আচরণের কারণে ভুল বোঝে, যার কারণে ওরা ভয় পায়। কিন্তু আমরা যদি বোঝাতে পারতাম যে ভাই তুমি মুসলমান হও না হও, আল্লাহর আইনে আমরা রাষ্ট্র চালালে বা আল্লাহর আইন যদি থাকে, এখানে তুমিও নিরাপদ, আমিও নিরাপদ, সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর আইনে শাস্তি হলে চোর কমে যাবে, ডাকাত কমে যাবে, ধর্ষণ কমে যাবে। তা চোর কমলে উপকার কি শুধু আমার একা না হিন্দুদেরও? হ্যাঁ, শুধু এখানে তার শেখানো হবে না যে এই চোর তোরা মুসলমানের বাড়িতে চুরি করবি না, অমুসলমানের বাড়িতে চুরি করবি, তাই কি বলা হয়েছে নাকি? না, আল্লাহর আইনে বলা হয়েছে যে মুসলমানের বাড়িতে চুরি করলে শাস্তি হবে, অমুসলমানের বাড়িতে চুরি করলে শাস্তি হবে না, তাই কি বলা হয়েছে নাকি? তাহলে ভয়ের কারণটা কোথায়? আর যারা মুসলমান আপনাদেরই বা এই আল্লাহর আইন মানতে দ্বিধাটা কোথায়? বাংলাদেশের সব দলের লোকে মানে নেতারাই তো মুসলমান দাবি করে, হজ করে, নামাজ পড়ে, কি বলে আপনার অনেকে দাঁড়িয়ে আছে, অনেক, সবাই তো ইসলামের কথা বলে, মানে ইসলাম মানে বাহ্যিক। তাহলে বাকিগুলো কেন বাদ আছে? ওইগুলা হয়ে গেলে তো সবাই শান্তিতে থাকি, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম মানলে তার কেউ না খেয়ে মরে যাবেন না, বরং সবাই সভ্য মানুষ হবেন, আদর্শবান মানুষ হবেন, সমাজে শান্তি আসবে, বলুন সুবহানাল্লাহ। যারাই দ্বীনের কাজ করেন আমরা সবার সাথে দ্বীনের সহযোগিতায় থাকবো, এখানে আমরা ভাগ হব না, দলাদলি করব না, রাজি ইনশাআল্লাহ। প্রত্যেকের আলাদা আলাদা সাংগঠনিক বা কাজের নিয়ম থাকতে পারে, কিন্তু কাজ একই, বলি আলহামদুলিল্লাহ। এখানে অনেকগুলো মসজিদ আছে, সব মসজিদের কেবলা কোন দিকে? এক একজনের এক এক দিকে তো নাকি? মসজিদ অনেক থাকলেও কেবলা কটা? ইমাম অনেক থাকতে পারেন, কিন্তু রাকাত কয় রকমের? এই ঈশান নামাজ এই মসজিদে ইমাম সাহেব কয় রাকাত পড়েছেন ফরজ, আর অন্য রাকাত আরেকটা মনে হয়। তাহলে আমরা অনেক ইমাম থাকতে পারি কিন্তু নামাজ এক, অনেক মসজিদ থাকতে পারে, কিবলা এক,
অনেক ধারা, এগুলো দল না। এই যে আমরা ফুরফুর একটা ধারা, অন্যান্য হুজুর ধারা, এগুলো ধারা বলে, মানে ধারাবাহিক আমরা কাজটা করে আসছি। দল মানে আলাদা না, যেমন রাজনৈতিক দল, এনার একটা দল ওনার একটা দল, প্রত্যেকে কেউ কাউকে মেনে নিতে পারে না, প্রত্যেকে আলাদা কাউন্টার। কেন আমি একটা ক্যান্ডিডেট দিলাম মানে আপনি একটা দিলেন, এটা কি বলে আপনার মিলে করছে না আলাদা হচ্ছে? একটা জায়গায় তিনজন ক্যান্ডিডেট মানে কি তিনজন বন্ধু হলো তো নাকি, না আলাদা হলো? তা আমরা কি আলাদা না এক? আমরা সকল মুমিন মুসলমান আলেম ওলামা আমরা সব এক হব, এক থাকব। এটা আমাদের ইমানের দায়িত্ব। কি দায়িত্ব? ইমানই দায়িত্ব। আগে বুঝতে হবে কেন হব। যদি দুনিয়ার জন্য হই তাহলে এই হয়ে লাভ নাই। একসাথে মুরগি খাবো, মুরগি খাওয়ার পরে ভুলে যাব, তাহলে দরকার নাই। আর যদি আল্লাহর জন্য হয় তাহলে এটা ফায়দা হবে। কার জন্য? দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না। স্বার্থ একটাই, আল্লাহর বান্দা আমরা, আল্লাহর দিন একসাথে মানব। বলি আলহামদুলিল্লাহ। এইটা যতদিন না আসবে ভাই, আমাদের বুঝে ওই টুপিদারি জব্বা দিয়েও আমাদের সামাজিকভাবে আমরা উন্নতি করতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মানুষ মাত্র ভুল হয়, আমাদের যাদের ভুল হয়েছে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, জেদাজেদি না করি, এবং পরশ্রী কাতরতা যেন না থাকে, প্রতিহিংসা যেন না হয়। ভুল হয়েছে, যা হওয়ার হয়ে গেছে, সামনে সবাই তওবাতিল্লাহ করে ভালো হয়ে যাব। রাজি আছি ইনশাল্লাহ? কথাই বলে ভালো হতে কি যেন ভালো হতে পয়সা লাগে না নাকি? সবাই ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করো।